ডাকসু যেহেতু আমাদের শিক্ষার্থীদের অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা শিক্ষার্থীদের কথা বলার, সো এখানে আসলে যেই মশকরাটা চলছে শিক্ষার্থীদেরকে নিয়ে, এটার পক্ষে আমরা না, সকলেই আমরা আছি একসাথে এবং শিক্ষার্থীদের কাজ হচ্ছে এবার ডাকসু নির্বাচন হবে এবং 9 তারিখেই হবে। আমরা শিক্ষার্থীরা যেহেতু বলেছি 9 তারিখে ডাকসু নির্বাচন হবে, তো আমরা আশাবাদী 9 তারিখেই হবে। একজন নবাগত শিক্ষার্থী হিসেবে আমার মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা এবং সেই অনুযায়ী সংসদে পেশ করে সেগুলো সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করে যাওয়া। তো যেহেতু আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি, তো আমি আসলে কোনো দল বা প্যানেল নিয়ে এখন বলতে পারছি না। নবাগত বলতে আপনি ফার্স্ট ইয়ারে? আমি ফার্স্ট ইয়ারে, আমার ক্যাম্পাসে 2 মাস বয়স। মাত্র 2 মাস হলো, সাহস করলেন কিভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার? আচ্ছা, সাহস বলতে যেহেতু আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী ব্যাচ, আমরা ওখান থেকে শিখেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে হয়। তো ক্যাম্পাসে আসার পরে আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছি, যেমন শিক্ষার্থী বা বহিরাগতদের দ্বারা হচ্ছে অনাকাঙ্ক্ষিত মন্তব্য বা বিরূপ দৃষ্টির শিকার হয়েছি। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যেহেতু একজন নারী শিক্ষার্থী হিসাবে এটা ফেস করেছি, তার মানে ক্যাম্পাসের বাকি 10টা নারীও কিন্তু এগুলো শিকার হচ্ছে। তো সেই থেকে আমার মনে হয়েছে যে না, আমি আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, কেউ তো অ্যাটলিস্ট দরকার প্রতিনিধি হয়ে কাজ করা। নবাগত শিক্ষার্থী কেমন ছাড়া পাচ্ছে? খুব ভালো। আমি বলবো যে আমাকে যেভাবে আমার সিনিয়ররা বা আমার ব্যাচমেটরা যেভাবে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে, এটাই আসলে তার উদাহরণ যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমি আসলে আরেকটা আমার ইউনিক দিক হচ্ছে, আমি হচ্ছে পেপারলেস ক্যাম্পেইন করছি। কোনো প্রকারের লিফলেট কিন্তু আমি ছাপাইনি বা কোনো কার্ড বা কিছু করিনি। আমি হচ্ছে মনে করি যে আমার দ্বারা যেন আমার ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না হয়, ক্যাম্পাস যেন শিক্ষার্থী বান্ধব এবং পরিবেশ বান্ধব থাকে। সিনিয়রদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে? তারা আমাকে উৎসাহ দিচ্ছে, অনেক বেশি উৎসাহ দিচ্ছে। তারা যখন শুনছে যে ফার্স্ট ইয়ার থেকে আমি সাহসটা করেছি, সকলে আসলে পাশেই দাঁড়িয়েছেন এক প্রকারে। যেহেতু আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সেই আপুটাও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এবং নারী শিক্ষার্থী হিসেবে আমার মূল কাজ হচ্ছে একজন নারীর পাশে দাঁড়ানো। সো তার সাথে যেটা হয়েছে সেটা আসলে আমার মনে হয় যে আমাদের ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী ভালো চোখে দেখছে না বা ভালোভাবে নিচ্ছে না। তো নিশ্চয়ই আমি ওই আপুটার পাশে আছি এবং একজন মেয়ে হিসেবে তার পাশে থাকাটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আজকে আপনারা যাকে নির্বাচন করবেন, আগামীতে তারাই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবে। তো এমন কাউকে নির্বাচিত করুন যে আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে এবং শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।